কেন মানে এই ডিসেম্বর থেকে জুন পর্যন্ত যে সময়সীমাটা আবার ধরে নেওয়া হচ্ছে, এর মধ্যে হবে জুনের 30 তারিখের পরে একদিন পরেও হবে না, এই সময়ের মধ্যে আসলে এমন কি হওয়া সম্ভব যেটি এই সময়ের মধ্যে বা 10 মাস বা সামনে ডিসেম্বর পর্যন্ত হওয়া সম্ভব না? কি কাজের জন্য এই বাড়তি সময়টুকু হাতে রাখছে আমরা যেটি মনে ডক্টর করছি ইউনূস যে সরকার? এই যে ডক্টর ইউনূস যে সরকার আছে, এটি আসলে গণ অভ্যুত্থানের পরবর্তী সরকার, এটি কোনো তত্ত্বাবধায়ক সরকার না। এটি গণ অভ্যুত্থান 2000 মানুষের রক্তের উপর দাঁড়িয়ে যে সরকারটি এসেছে, সেটি কেবল নির্বাচন আয়োজনের জন্য আসেনি। যদি রাজনৈতিক দলগুলো এই সংস্কারে, বেসিক সংস্কার ঐক্যমত না হয়, তাহলে আমরা মনে করছি ডক্টর ইউনূস সরকার উচিত সেটিকে আসলে গণভোটে যাওয়া, সে সরাসরি পাবলিকের কাছে চলে যাবে যে আমরা বেসিক এই সংস্কারগুলো চাই, প্রধানমন্ত্রীর মেয়াদ লিমিট করা, তার ক্ষমতা সীমিত করা, পার্লামেন্টের স্বচ্ছতা নিয়ে আসা, আমলাতান্ত্রিক সংস্কার করা, এটা গণভোট হবে, হ্যাঁ বা না ভোট। আমরা বিশ্বাস করি যে আসলে কেবল রাজনৈতিক দলগুলাকেই গুরুত্ব দিলে হবে না, এই আন্দোলন এটা কোনো তত্ত্বাবধায়ক সরকার বর্তমানে না, বা এটা কোনো এক এগারো সরকার না। যে কারণে আমরা বলছি গণ অভ্যুত্থানের পরে রাজনৈতিক দলগুলো যদি বেসিক সংস্কারও বাধা দেয়, সেক্ষেত্রে আসলে ডক্টর ইউনূসের তার হচ্ছে গণভোটে যাওয়া প্রয়োজন বলে আমরা মনে করছি।